আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونثني عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সরালি তুফা বরাউট জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনা আমাকে দিনের এক মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ পাক কোরআনে কারামে বলেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার মনকে কলবকে সংযত রাখবে, ফাইন
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার ঠিকানা হবে জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করে, হাসরের মাঠে কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, সকলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিটা কিছুদিনের জন্য, যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আজকে আছি কালকে নাই, 60-70 বছরের জিন্দেগি। ওই জিন্দেগির পর আর দুনিয়া থাকতে পারবো না, দুনিয়ার কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতেও পারবে না। দুনিয়ার মধ্যে যত বড় বাদশা হোক না কেন, যত বড় সারা দুনিয়ার বাদশা হোক না কেন, সেও থাকতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, তিনিও দুনিয়াতে থাকতে পারে নাই। নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিলেন, তিনিও দুনিয়া থাকতে পারে নাই। আর আপনি আমি তো থাকতে পারবো না। আমাদের ভাব দাদাও চলে গেছে, আমাদেরকে তেমনি ভাবে চলে যেতে হবে। তেমনি ভাবে আপনার আমারও চলে যেতে হবে কবরে। ওই কবরের পর আপনার আমার দাঁড়াতে হবে হাসরের মাঠে। হাসরের মাঠে যখন আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাক যখন আমাকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবনের তোমার হিসাব দাও, 4টা প্রশ্ন করা হবে হাসরের মাঠে। তখন আমি কি জবাব দিব? আল্লাহ পাক যা আমাকে আদেশ করেছেন, যা আদেশ করেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আল্লাহ পাক নিষেধ করেছেন সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, মিথ্যা কথা বলো না, চুগলখড়ি করিও না, অত্যাচার করিও না, জুলুম করিও না। এগুলা যে নিষেধ দিয়েছেন, ওই কথাগুলো তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক যখন আমাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন এগুলা করেছো, কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন তুমি জুলুম করেছো, কেন তুমি অত্যাচার করেছো, কেন তুমি আমি যা নিষেধ করেছি কেন তুমি ওই নিষেধ থেকে বিরত থাকো নাই, ওই প্রশ্ন যখন আমাকে হাসরের মাঠে করা হবে, আল্লাহ পাক আমাকে করবেন, তখন আমি কি জবাব দেব? বন্ধ করছে। কারেন্ট আছে নাকি? কারেন্ট লাইন দিয়ে দেন। হ্যাঁ, কারেন্টে দিলে হবে। জেনারেটর তারপরে নাই, জেনারেটরে চলছে, কারেন্ট ছিল না তখন, জেনারেটরে চলছে, জেনারেটরের সমস্যা। কারেন্টে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সানাইতা লাইন লাগা, বস বস শেষ। সানাইতা না না নাবে লাইন আছে দিল। আইছে দেন আইছে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন তুমি কেন নামাজ পড়ো নাই, কেন তুমি গুনাহ করেছো, কেন তুমি আমার হুকুমটা মানো নাই, ওই প্রশ্নটা যখন হাসরের মাঠে করা হবে তখন আমাকে জবাব দিতে হবে। আল্লাহ পাক ওই কথাটাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া
আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যারা আল্লাহকে কিয়ামতের মাঠে দাঁড়ানো হওয়াকে ভয় করবে, তারা কখনো আযান হওয়ার সাথে সাথে নামাজ ছাড়বে না, নামাজে চলে যাবে। যারা আল্লাহকে ভয় করবে, হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তারা বেপরদা চলাফেরা করবে না। যারা আল্লাহকে ভয় করবে, হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তারা আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, বনী ইসরাঈলের একটি ঘটনা ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনী ইসরাঈলের মধ্যে 3 বন্ধু, তারা চলছে মরুভূমিতে, কোথায় যেন যাবে। আরব কান্ট্রি শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি দিয়া যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, আকাশ বড় খাস, দিনে চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে, আর আসমানের মধ্যে এমন বড় বড় গর্জন আর গর্জন, সেই বয়ে প্রবল বাতাস ছুটে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা এই ভয়ে তারা পাহাড়ের নিচে একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে 3 বন্ধু চলে গেল। পাহাড়ের গুহার ভিতরে যখন 3 বন্ধু চলে গেল, আল্লাহর কুদরত বোঝা বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পাহাড় থেকে বিশাল আকারের একটা পাথর ঘইরায়া পড়ে ঘরে ঘরে পড়ে ওই গুহার মধ্যে বসে গেছেন। ওই পাথরটা যখন গুহার মধ্যে বসে গেছে, এখন তারা 3 বন্ধু ধাক্কা দেয়, কিন্তু পাথর তো লড়ানো যায় না, পাথর তো সরে না। তারা 3 বন্ধু মিলে ধাক্কা দিলে সরবে দূরের কথা, আরো 500 জন নিয়েও ধাক্কা দিলে ওই পাথর সরবে না, এত বিশাল আকারের পাথর। এখন তারা 3 বন্ধু ভাবতেছে, আমরা যেই গুহার ভিতরে 3 বন্ধু আছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা ওই 3 বন্ধু ওই গুহার ভিতরে আমরা অনাহারে, এভাবে আস্তে আস্তে আমরা দুনিয়াতে বিদায় হয়ে যাব, আর দুনিয়াতে থাকবো না। মায়ের মুখ আর দেখবো না, সন্তানের মুখ আর দেখবো না, স্ত্রীর মুখ আর দেখবো না, আত্মীয় স্বজনের মুখ আর দেখা হবে না। তারা তো কেউ জানে না আমরা যে মরুভূমি পাহাড়ের গুহার ভিতরে আছি, পাথর সরাইতে পারবো না, আর আমরা বের হতে পারবো না, আমাদের বাড়ি ঘর আর যেতে পারবো না, এখানে আমাদের মরণ হবে। মানুষের যখন মরণের ভয় হয়, তখন দেখবেন আল্লাহকে ডাকে। মানুষের যখন অসুস্থ হয়ে যায়, যতই বাহাদুরিতা হোক না কেন, যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি যদি সুস্থ না করো আর সুস্থ হতে পারবো না। ঠিক কি ঠিক না? রোগ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, ভালো করার মালিক আমার আল্লাহ, সুস্থ করার মালিক আমার আল্লাহ, ধনী বানাইবার মালিক আমার আল্লাহ, গরিব বানাইবার মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মান বানানোর মালিক আমার আল্লাহ, অসম্মান বানানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
بيدك الخير إنك على كل شيء قدير আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানায় দেন, ফকিরকে বাদশা বানান। সম্মানিত ব্যক্তিকে ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে অসম্মানী বানায় দেন, আবার অসম্মানী ব্যক্তিকে সেকেন্ডের ভিতরে সম্মানিত বানায় দেন। এটা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ দিনকে রাত বানান, রাতকে দিন করেন। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। তখন ওই তিন বন্ধু ভাবতেছে এখন তো মরণ ছাড়া আর কোনো গতি নাই, এখন আল্লাহকে ডাকে। তখন তারা বলল, একজনে বলল, এ শোনো, এখন তো আমরা মারাই যাব, তাহলে আমাদের মধ্যে আমরা যারা আমাদের এমন কোনো কাজ করছি না যে কাজটা এমন একটা নেক কাজ, যে নেক কাজ ওসিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এমন কাজ যদি আমরা করে থাকি স্মরণ করো, আমরা ওই কাজগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করি। তখন এর মধ্যে একজনে দোয়া করল, আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, সেই ভালো কাজটা হলো আমি 3 দিন ধরে ঘর থেকে বের হয় কোনো কাজের সন্ধান পাই না, 3 দিন আমার ঘরে কোনো পাক হয় না। 3 দিন পর আমি যখন বাড়িতে গেলাম, প্রতিদিনই বাড়িতে যাই, কোনো পাক শাক নাই, সবাই উপাস, কোনো খাবার নাই, কোনো পাকে নেই, খাবার থাকবে কোত্থেকে? 3 দিন পর যখন বাড়িতে গেলাম, আমার স্ত্রী একটা বকরি ছিল, অনেক কষ্ট করে 1 গ্লাস দুধ দহন করে এটা জাল দিয়ে আমার জন্য 1 গ্লাস দুধ রেখে দিয়েছে, যে আমার তো কাজ করতে হবে, যে আমি যদি ওই 1 গ্লাস দুধ খাই তাহলে পরের দিন যদি কোনো কাজের সন্ধান পাই, কাজ যেন করতে পারি, আমি যদি কাজ করি উপার্জন করে করে আমি সদাই আনতে পারবো। সেজন্য আমার স্ত্রী আমার জন্য 1 গ্লাস দুধ রেখে দিয়েছে, কাউকে দেয় নাই। আমি যখন রাত্রি বেলায় বাসায় গেলাম, বাড়িতে গেলাম, যাওয়ার সাথে সাথে আমাকে 1 গ্লাস দুধ দিলেন, আর কোনো কিছু ঘরের মধ্যে নাই, 1 গ্লাস দুধ আপনার জন্য রাখলাম। আয় আল্লাহ, ওই 1 গ্লাস দুধ আমার ছোট ছোট বাচ্চা আছে ঘরে, অনাহারে কাঁদতেছে, আমি তাদের মুখে না দিয়ে, নিজেও না খেয়ে, আমার স্ত্রীকে না দিয়ে, আমার একটা মা ছিল বৃদ্ধ অন্ধ, তিনি দেখতেছি কাটতেছে, আমি ওই দুধগুলো সবাই 1 গ্লাস দুধ সরাসরি আমার মাকে দিয়ে দিলাম। মা বৃদ্ধ মানুষ, পেটের ক্ষুধায় আর কোনো কিছু না বলে টানে দুধ পান করে ফেললেন। আল্লাহ, আমি ওই ভালো কাজটা জানি আমি করেছি, আমার সন্তানকেও দেই না, আমার ছোট বাচ্চাকেও আমি দেই নাই, আমার স্ত্রীকেও আমি দেই নাই। 3 দিন ধরে আমি উপবাস, আমারও ক্ষুধা, আমিও খাই নাই, যে আমি আগামীকাল যেন কোনো কাজ পেলে আমি কাজ করতে পারি। আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য, একমাত্র তোমাকে রাজি করার জন্য আমি ওই 1 গ্লাস দুধ আমার বৃদ্ধ মাকে, আমার অন্ধ মাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি আমার ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ ওই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করলেন, দোয়া কবুল করে সাথে সাথে পাথরটাকে সরে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। পাথরটা যে এমন ভাবে সরছে, এখনো একজন মানুষ পরিপূর্ণভাবে বের হতে পারবে না, একটু পাথর সরছে। আর আমরা মা বাপকে দেখতে পারি নাই, মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, আমাকে বড় করলো, আমাকে শিক্ষা দিল,
আমাকে বিদেশ পাঠাইলো, আমাকে ব্যবসা দিয়ে দিল, আমাকে অনেক বড় করে বিয়া শাদী করালো। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার দাম নাই, মা বাবার দাম নাই। আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ আদেশ করেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। আর আমরা যখন আমাদের হাতে সবকিছু এসে যায়, আমরা রুজি করতে পারি, বিদেশে থাকি, চাকরি করি, ব্যবসা করি, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা বুড়া হয়ে গেছে, মা বাবার দাম নাই, মা বাবার ঘরে জায়গা নাই, মা বাবার ঘরে খানা নাই। আল্লাহ বান্দা, এ বান্দা, আমি আদেশ করেছি তোমার মা বাবার জন্য সদ্ব্যবহার করতে, তোমার মা বাবাকে সদ্ব্যবহার করতে। তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই, এতে কোনো পর্দা থাকে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতে আমার সাথী যে হবে কে, আমি দুনিয়াতে দেখতে চাই। জান্নাতে যে আমার সাথী হবে উনি কে, ওনাকে আমি দেখতে চাই দুনিয়াতেই। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যে ব্যক্তি তোমার সাথী হবে, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি চলে যাও অমুক শহরে। অমুক শহরে গিয়ে দেখবে একজন গরুর কসাই, সে গরু জব করে গোশত বিক্রি করে, সেই কসাই হবে তোমার জান্নাতের সাথী। কন্যা সুবহানাল্লাহ। গেলেন, যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বসে রইলেন। তখন ওই ব্যক্তি গোশত বিক্রি করে বাড়িতে রওনা। মুসা আলাইহিস সালাম পিছে পিছে চলে গেলেন। যাওয়ার পর বাড়ির কাছে গিয়ে বললেন, দেখলেন যে একজন লোক মুসাফির ওনার সাথে, যে আপনি কে? যে আমি তো মুসাফির, আপনার সাথে আজকে থাকতেছে। ঠিক আছে, আসুন। মুসা আলাইহিস সালাম দেখবে সে কি আমল করে আমার জান্নাতের সাথী হবে। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন বাড়িতে, বাসায় গেলেন। যাওয়ার পর দেখলেন ওই ব্যক্তিটা গোশত নিয়ে পাকায়া সে সর্বপ্রথম তার মাকে খাওয়াইতেছে। তার মা অন্ধ, একবারে বৃদ্ধ, বয়স্ক, লড়তে পারে না, হাঁটতে পারে না। মুসা আলাইহিস সালাম দেখলেন সে যখন খাবার খাওয়াইলো, খাবার খাওয়ানোর পর ওই বৃদ্ধ ব্যক্তি খানার শেষে যেন দোয়া করতেছে, কি দোয়া করতেছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, দুটি ঠোঁট লাড়ছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি যে খাবার খাওয়াইলা উনি কে? খাবারের শেষে উনি দোয়া করলেন, দুই ঠোঁট লড়তে দেখলাম। কি দোয়া করলো? তিনি বলেন যে আমার মা আমার জন্য দোয়া করে, যে আল্লাহ আমার ওই সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিও, জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিও। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই জামানার জলিলুল কদর সাহাবী, মুসা আলাইহিস সালামের সাথে কি বানাইবো? জান্নাতের সাথী বানাই দিব। কোন দোয়া করছে চিন্তা করছেন? আল্লাহ কি করছেন? দোয়া কবুল করেছেন। ওই মহিলা কি প্রধানমন্ত্রী? ওই মহিলা কি প্রেসিডেন্ট? ধনাঢ্য ব্যক্তি?
এজন্য আল্লাহ বলেন মা বাবা দোয়া আমার কাছে ডাইরেক্ট কবুল, কোনো পর্দা থাকে না। ওই মা যখন দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন তোমার মা যেই দোয়া করেছে সেই দোয়া কবুল হয়ে গেছে। এর যুবক শুনো, আমি ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তোমরা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা মা বাবাকে কোনো কষ্ট দিব না, মা বাবার কথা মান্য করব না। শেষ করব। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه এই জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কি কবুল হয়ে যায়। সন্তান যদি অসুস্থ হয় মা বাপ পাগল হয়ে যায়। যদি মা বাপকে বাদ দেয় না, খবর নেই না, সন্তান বিদেশ থেকে চাকরি করে, মা বাবা যদি শুনে যে আমার সন্তান কষ্ট করতেছে বিদেশে, যদিও টাকা দেয় না, যদিও সংবাদ নেই না, যদিও আমার খবর নেই না, মা বাবা পাগল হয়ে যায় সন্তানের জন্য। কিন্তু সন্তান মা বাবাকে চিনে না। এর যুবক শুনে রেখো, তুমিও একদিন বাবা হবা। ওগো মা শুনে রেখো, তুমিও একদিন মা হবা। আজকে যদি তুমি তাদের সাথে এরকম করো, একদিন তোমার সাথে এরকম ব্যবহার করা হবে। দুনিয়াতে পাবে না গো মা শান্তি, আখিরাতে পাবে না গো শান্তি। এর যুবক, দুনিয়াতে পাবে না শান্তি, আখিরাতে পাবে না শান্তি। এক নম্বর, যুবকে তো দোয়া করলো, পাথর একটু সরে গেল, স্মরণ আছে তো। এখন দ্বিতীয় নম্বর জন দোয়া করে, আল্লাহ আমি একটা নেক কাজ করেছিলাম, ওই কাজটা হলো আমি একটা রাখাল রাখছিলাম বকরি চড়ানোর জন্য। কিছুদিন বকরি রাখলো, রাখার পর সে আমার কাছে না বলেই সে পলায়ন করে চলে গেল। আমি কি করলাম, সে যে আমার কাছে 20 দিন 25 দিন 28 দিন আমার ঘরে থাকছে, ওই হিসাব বা মাসিক বেতনটা হিসাব করে আমি 25 দিনের বা 28 দিনের টাকা আমি আলাদা করে তার জন্য আমি একটা বকরি কিনলাম। ওই টাকা দিয়া বকরি কিনলাম। ওই বকরি হতে হতে 100-এর উপরে 200 বকরি, 300 বকরি হয়ে গেছে। একটা বিরাট আকারের পাল একটা বকরি হয়ে গেছে, বকরির পাল হয়ে গেল। আমি আল্লাহ, ওগো আল্লাহ, আমি ওই বকরিটা থেকে রাখাল রাখি খরচ করে সবকিছু তার আলাদা রাখছি। একদিন অনেক দিন পর সে আসলো, আসার পর আমাকে বলল, আমি যে কিছুদিন আপনার কাছে কাজ করছিলাম, আপনার ঘরে কাজ করেছিলাম, সেদিন হিসাব করে আমার টাকাটা দিয়ে দাও। আমি ওই লোকটাকে বললাম, এই যে বকরির পাল আছে, ওই বকরির বিরাট আকারের একটা পাল, বকরির ওই পালটা তুমি নিয়ে যাও। রাখালে ভাবলো যে আমি মস্কারি করতেছি, যে টাকা মনে দিবে না, আমাকে মস্কারি করে বলতেছে পাল নিয়ে যাব, মনে হয় না টাকা পাবো। আবার বললাম, হে মহাজন, আমি যে টাকা পাইতাম যতদিন আমি চাকরি করেছি,
এত দিনের হিসাব করে আমার টাকা আমাকে দিয়ে দাও, এত বিশাল আকারের বকরির পাল আমার নেওয়ার কোনো দরকার নাই। মহাজন আমাকে বলল, এ রাখাল, ওই টাকা হিসাব করে আমি বকরি কিনে একটা বকরি কিনলাম, এভাবে এভাবে তোমার ওই সমস্ত বকরিগুলো তোমার হয়ে গেছে। আজকে যত বকরি এখানে এই ফালের মধ্যে দেখতেছো সব তোমার, এটা আমার নাম। আমি সত্যি সত্যি করে বলছি এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিয়ে গেল, আর ওই ব্যক্তি দোয়া করতে আল্লাহ, ওই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় তাহলে আজকে ওই কাজটার উসিলা করে ওই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ পাক সাথে সাথে ওই পাথরটা কি করলেন? সরাইয়া দিলেন। এখন একজন মানুষ গুহা থেকে বের হতে পারবে না, এমন ভাবে সরাইছেন। আরেকজন চলে এসে তৃতীয় নাম্বার জন দোয়া করতেছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী, আমার মনের খাকার চাইছিল তাকে প্রস্তাব দিছিলাম, কিন্তু রাজি হয় নাই। কিন্তু আমার মন তার দিকে দাবিত। একদিন সে বিপদে পড়ে আমার কাছে আসছে টাকা নেওয়ার জন্য, বড় একটা বিপদে পড়ে আসছে। আমিও বলে দিলাম, টাকা পাইবা যদি আমার শর্তে রাজি হও, আমার মনের খাহেশ পুরা করো। ওই চাচাতো বোন রাজি হয়ে গেল, আমিও টাকা দিয়ে দিলাম। কথা মতো দুইজন একসাথে হলাম। আমি যখন তার দুই উরুর মাঝখানে বসলাম, ওই মেয়েটা কাঁদতেছে, আমার বোনটা কাঁদতেছে। আমি বললাম, কান্দে কেন? এখানে তো কেউ নাই, আমি আর তুমি ছাড়া। ওই বোনটা বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় কাঁদতেছি। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন আমি কি জবাব দেব? জবাবের কোনো দেওয়ার মতন না। সেই হাসরের মাঠের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। তখন ওই লোকটা বলতেছে যে তার এই কথা শুনে আমার অন্তর ভয়ে গেল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আমাকে তো হাসরের মাঠে দাঁড়াতে হবে। আমি আমার বোনটাকে বললাম, তুমি যাও, আমি আর এই কাজ করব না। টাকা তো দিলামই, তুমিও চলে যাও, আর টাকা দেওয়া লাগবে না ফেরত। তুমিও চলে যাও, আমি আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ, ওই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় তাহলে আজকে ওই গুহার পাথরটা সরে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তার কাজটাও, তার ওই কাজটা আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক দেখায় দিলেন, বান্দা, তোমরা যে কাজ করেছো আমি আল্লাহ খুশি হয়েছি, পাথরটা সরাইয়া দিলাম। যাও, তোমরা এখন গুহা থেকে বের হয়ে তোমাদের বাড়িতে বাসায় চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে আর থাকবো না, দুনিয়াতে আর থাকবো না। আমাদের চলে যেতে হবে, ওই কবরে চলে যেতে হবে। 60-70 বছরের জিন্দেগি পাইয়া, এত বড় ক্ষমতা পাইয়া, এত বড় টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সবকিছুর মালিক হইলাম, কোটিপতি হইলাম, অনেক সম্পদশালীর মালিক হইলাম। আজরাইল যেদিন আসবে সেদিন আর তো আমি থাকতে পারবো না, আমাকে কবরে চলে যেতে হবে। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই আমার সঙ্গে যাবে না। অতএব ভাইরা আমার,
আমি যেখানেই থাকি না কেন, যেই কাজ করি না কেন, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আযান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, রমজান মাসে মানুষের সামনে দেখায় দেখায় খাবো না, মানুষকে দেখায় খাবো না। আমি আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি রমজান মাসে রোজা রাখবো। ঠিক কি ঠিক না? আর এখন দেখা আল্লাহর বই করে না, মানুষের কি বই করতাম? ঠিক কি ঠিক না? পাওয়ার দেখা, কবরে গেলে পাওয়ার থাকবে না রে ভাই। এই জন্য আল্লাহ পাক আপনা আমাকে যেন আল্লাহর ভয় অন্তরে ঢুকে দেয়, এবং আমরা আল্লাহর বিধিবিধান মেনে যদি চলে যেতে পারি, নবীর সুন্নত তরিকায় যদি আমরা আমাদের জিন্দেগীর মধ্যে ফিট করতে পারি, তাহলে কবরও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ পাক আপনা আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।